এখন সারা কলকাতা যেন জ্বরে কাবু হয়ে গেছে। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, হাঁচি, এবং সে কাশি একবার শুরু হলে থামতে চাইছে না। এটার কারণ আমরা যেখানে টেস্টিং এর সুবিধা আছে সেখানে আমরা দেখছি মোস্টলি ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা এ অথবা যে নতুন স্ট্রেনগুলো আছে সবকটাই পাওয়া যাচ্ছে। জ্বর প্রথম 1-2 দিন কমতে চাইছে না, প্যারাসিটামল খেয়ে খেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর কমলেও সর্দি, কাশি, তারপরে একটা পারসিস্টেন্ট কাশি থেকেই যাচ্ছে। সেটা আমরা দেখছি কিছুটা ইনফ্লামেটরি এফেক্টস লাংসের ওপরে থাকছে, যার জন্য একটা ব্রঙ্কোস্প্যাজম থাকছে। কিছু কিছু এজ গ্রুপে বাচ্চাদের এবং বয়স্কদের একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু হচ্ছে, তাদের ক্ষেত্রে জ্বর কমছে না। কাশির সাথে কফ, পুরুলেন কাশি, অথবা একটা অসংলগ্ন কথাবার্তা, যাদের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়া, কখনো কখনো ইউরিন কমে যাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া, এইগুলো কিন্তু খুব কমন সিমটম হিসেবে দেখাচ্ছে। তো জ্বর যাদেরই হচ্ছে, যেহেতু এই নাম্বারটা অনেক বেশি এবং বৃষ্টির জন্য অনেক মানুষ ডাক্তারদের কাছে পৌঁছতে পারছেন না, বিভিন্ন জায়গায় আটকে আছেন, তো আমরা বলছি যে প্রথম 1-2 দিন জ্বরের ক্ষেত্রে শুধু প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণে জল খাওয়া ছাড়া অন্য কিছু করার দরকার নেই। কিন্তু তারপরে যদি জ্বর না কমে সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে।